তো হচ্ছে রমজান মাস তাকওয়া অর্জনের মাস। রমজান মাসটি হচ্ছে আত্মশুদ্ধি এবং আত্মসংযমের মাস। এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। কোরআন কেন অবতীর্ণ করেছেন? এটা মানব জাতির জন্য হেদায়েত, নূর এবং রহমতের উৎস। এই রমজান মাসেই কোরআনের সান্নিধ্যে এসে আমাদের জীবন গড়ার শ্রেষ্ঠ সময়। রমজান মাসে কোরআনের সান্নিধ্যে এসে আমাদের জীবন গড়ার কি একটা শ্রেষ্ঠ মুহূর্ত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসেই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন, যেটি সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। কোরআন নাজিল হওয়ার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটি বিষয় বলেছেন। কোরআনটাকে কেন তিনি অবতীর্ণ করেছেন এর রিজন হচ্ছে কয়েকটি। এক নম্বর রিজন হচ্ছে কোরআনটা হচ্ছে মানব জাতির জন্য পথ প্রদর্শক। আমরা যারা এখানে উপস্থিত আছি, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য কোরআনুল কারীমটা হচ্ছে পথ প্রদর্শক। আমাদের মধ্য থেকে অনেকে এমন চিন্তা আমরা লালন করি যে ঠিক আছে, কোরআন তো 1400 বছর পূর্বে অবতীর্ণ হয়েছে, সেটা সেই সময়ের জন্য ঠিক ছিল। আমরা যারা এই জেনজির যুগে আছি, আমরা যারা এই সময়ে আছি, আমাদের জন্য কোরআনটা বেশি উপযোগী না। নাউযু বিল্লাহি মিন যালিক। কোরআনুল কারীম কি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা ছিলেন তাদের জন্যই কি পথ প্রদর্শক, নাকি কিয়ামত পর্যন্ত যারা মানুষ আসবে সবার জন্য পথ প্রদর্শক? সবার জন্যই পথ প্রদর্শক। 2 নম্বর বিষয় হচ্ছে কোরআনুল কারীমটা হচ্ছে হেদায়েতের প্রমাণাদি স্বরূপ। কোরআনুল কারীমটা কি হেদায়েতের প্রমাণাদি স্বরূপ। আপনি দুনিয়াতে এসেছেন, পৃথিবীর মধ্যে অনেক ধর্ম আপনার সম্মুখে আপনি দেখতে পাচ্ছেন, ধর্মগ্রন্থগুলি আছে, অনেক ধর্মের দিকে মানুষরা আপনাকে ইনভাইট করছে, আহ্বান করছে। এখন আপনি বুঝতে পারছেন না যে আমি কোন ধর্মটাকে ফলো করব। আপনি যদি কোরআনুল কারীম পড়েন তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে ইসলামটাই হচ্ছে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ এবং মনোনীত ধর্ম। তো এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য কোরআনুল কারীমটাকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য অবতীর্ণ করেছেন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআনুল কারীমটা এই পৃথিবীর মধ্যে যত বাতিল ধর্ম আছে, যত অপসংস্কৃতি আছে, যত কৃষ্টি কালচার আছে, এখান থেকে আপনাকে মুক্ত করে একটা সত্য কৃষ্টি কালচার এবং সত্য বিষয়ের দিকে আপনাকে নিয়ে যাবে। আপনি যদি নিয়মিত কোরআনুল কারীম পড়েন তাহলে আপনার কাছে কোনটি সত্য এবং কোনটি মিথ্যে এটি আপনার কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হবে। তাহলে এই আয়াত থেকে আমরা 3টি বৈশিষ্ট্য পেয়েছি, যে বৈশিষ্ট্যগুলি 1 নম্বর হচ্ছে মানব জাতির জন্য পথ প্রদর্শক, 2য় বৈশিষ্ট্য হচ্ছে হেদায়েতের প্রমাণাদি স্বরূপ, 3য় বৈশিষ্ট্য হচ্ছে কোরআনুল কারীমটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য স্বরূপ। আমরা গত তারাবির শুরুতেই আমরা সূরাতুল বাকারার প্রথম কয়েকটি আয়াত তিলাওয়াত করে আপনাদের কাছে সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি আপনাদের কাছে উল্লেখ করেছিলাম। দেখেন, কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। যে গ্রন্থের মধ্যে কি নাই? কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই।
এবং কোনো বিষয় অপরিচ্ছন্ন কিংবা বুঝে আসে না এমন কোনো কিছু নেই। এই বিষয়টি আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। কোরআন মূলত আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মানুষদের জন্য অবতীর্ণ করেছেন, তবে কোরআন থেকে তারাই বেশি উপকৃত হবে যারা মূলত মুত্তাকি। কোরআন সমগ্র পৃথিবীর মানুষদের জন্যই আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, কিন্তু কোরআন থেকে তারাই বেশি উপকৃত হবে যারা মুত্তাকি। মুত্তাকির ডেফিনেশন আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা সালাতটাকে কায়েম করেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি যে মানুষদেরকে রিজিক দেই এই রিজিক থেকে যারা ব্যয় করেন তারাই হচ্ছেন মুত্তাকি। এরপরে আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এবং যারা ঈমান আনে তাতে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, হে মুহাম্মদ তোমার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে, যারা এগুলির প্রতি বিশ্বাস স্থাপন করবে তারা হচ্ছেন মুত্তাকি। ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যত গ্রন্থ নাজিল করা হয়েছে, বড় বড় 4টি গ্রন্থ, এছাড়া ছোট্ট ছোট্ট গ্রন্থ বিভিন্ন নবী রসুলদের উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আমরা যদি প্রকৃত মুত্তাকি হতে চাই, আমাদের নবীর পূর্বে যত নবী রসুলদের উপরে যতগুলি গ্রন্থ অবতীর্ণ করা হয়েছে এগুলির প্রতিও যদি আমরা বিশ্বাস স্থাপন করি তাহলে আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো, মুত্তাকি হতে পারবো। এরপরে ডেফিনেশন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেন। এমন না যে অন্যান্য ধর্মের মধ্যে একটা বিশ্বাস আছে যে মারা গেলেই শেষ হয়ে যাব, মারা গেলেই কি শেষ হয়ে যাব, অথচ আমাদের ইসলাম ধর্মের বিষয় হচ্ছে আমরা মারা যাওয়ার পরে আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাগণ জিজ্ঞাসা করবেন, কিয়ামতের দিন আমাদের সকলকে উত্থিত করবেন এবং আমাদের সব কিছুর আমলনামা আল্লাহ তাআলা হিসাব নেবেন। আখিরাতের দিবসের প্রতি যদি আমরা বিশ্বাস স্থাপন করি তাহলেই কি আমরা প্রকৃত মুমিন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা এই বিষয়গুলির প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে, আর তারাই হচ্ছেন সফলকাম। তারাই আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েতের উপরে আছেন এবং তারাই কি সফলকাম। দেখেন, কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। আপনাদের কারো কি সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? কোনো ধরনের কোনো সন্দেহ নেই। পৃথিবীর মধ্যে অনেক সাহিত্যিকরা যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের সাহিত্যে, এর মধ্য থেকে জর্জ বার্নার্ডো সহ আরও যারা আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরও যারা আছেন, তারা তাদের গ্রন্থগুলোকে লিখেছেন। গ্রন্থের মধ্যে দেখবেন হয়তো শব্দের ভুল আছে, ব্যাকরণগত ভুল আছে, কিংবা ছাপাতে গিয়ে ভুল হয়েছে, আরও অনেক ভুল থাকতে পারে। কিন্তু কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, সেই 1450 বছর পূর্বে আল্লাহ তাআলা রসুলের উপরে অবতীর্ণ করেছেন, এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে যে ব্যক্তি আসুক না কেন, যত বড় সাহিত্যিকই আসুক না কেন, যত বড় কবি এবং পণ্ডিতগণই আসুক না কেন, কোরআনের মধ্যে কখনোই কোনো সময় ভুল তারা পাবে না ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাইয়েরা, আমরা সবাই স্বীকার করছি, স্বীকারোক্তি দিচ্ছি কোরআনের মধ্যে কোনো ধরনের কোনো ভুল নেই, কিন্তু কোরআনের শাসন যখন আমরা বাস্তবায়নের জন্য বলি তখন কি আমাদের মাথাটা নষ্ট হয়ে যায়, তখন গিয়ে কি হয়ে যায়, আমাদের মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এতটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে পারি। আমাদের মধ্যে মন মেজাজটা এমন হয়ে গিয়েছে, আজকে যদি আমি বাইতুস সালাম মসজিদ থেকে বলি যে আমাদের বাংলাদেশের শাসনটা হতে হবে একমাত্র কোরআনের বিধান, আগামীকাল বিভিন্ন পত্রপত্রিকায় আসবে যে জঙ্গি ব্যবস্থাপনা বাইতুস সালাম থেকে কায়েম করা হচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমরা সবাই স্বীকারোক্তি দিচ্ছি যে কোরআনের মধ্যে কি নাই, কোনো ধরনের কোনো সন্দেহ নাই। কোরআন যারা তিলাওয়াত করেন তাদেরকে আমরা পছন্দ করি, তাদেরকে আমরা গিফট দেই। কোরআন যারা ছড়িয়ে দেয় তাদেরকে আমরা গিফট দেই, কিন্তু এর বিপরীতে
কোরআনের শাসন যারা বাস্তবায়ন করার পক্ষে কথা বলে তাদের পক্ষে আমরা আর থাকতে চাই না। অথচ কোরআনুল কারীমটাকে কি আল্লাহ তাআলা শুধুমাত্র তেলাওয়াতের জন্য নাজিল করেছেন? কথা বলেন, তেলাওয়াতের জন্য নাজিল করেছেন? শুধু কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য নাজিল করেন নাই, বরং পুরো বিশ্বের মধ্যে যেন কোরআনই শাসন বাস্তবায়িত হয়, এই জন্যই মূলত আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। কোরআনুল কারীম দেখেন মানুষদেরকে সুন্দর সহজ পথের দিকে আহ্বান করে। কোরআনুল কারীম মানুষদেরকে সুন্দর এবং সহজ পথের দিকে আহ্বান করে, যেটি সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয়ই কোরআনুল কারীম মানুষদেরকে সুন্দর এবং সহজ পথের দিকে আহ্বান করে। এই পৃথিবীর মধ্যে যত গাইড আছে, যত পথ আছে, সবচেয়ে সুন্দর এবং সহজ পথের দিকে আহ্বান করে কে? কোরআনুল কারীম। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, যারা মুমিন আছে, যে সকল মুমিনরা নেক আমল করে, আল্লাহ তাআলা তাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছেন। তাদের জন্য আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন? মহা পুরস্কার রেখে দিয়েছেন। সেই মহা পুরস্কারটা হতে পারে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে প্রশান্তির জীবন দান করবেন, আর আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে চিরস্থায়ী শান্তি জান্নাত আপনাকে দান করবেন। এই যে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন, এটাকেই বলা হয় ঈমান। যদি সব কিছু দেখেই বিশ্বাস করতে হয়, তাহলে এটাকে তো ঈমান বলবে না, বরং গায়েবের অদৃশ্যের যে বিষয়গুলি আছে, যেমন ফেরেশতা আছে, তাদেরকে আমরা দেখতে পাই না, জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এগুলিকে আমরা দেখতে পাই না, এগুলির প্রতিও যদি আমরা বিশ্বাস স্থাপন করি, তাহলেই বলা হবে কি আমি আপনি প্রকৃত ঈমানদার। এবং এটাকেই বলা হবে কি গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এত প্রশান্তি রেখে দিয়েছেন, এত শান্তি রেখে দিয়েছেন। আপনি কষ্টে আছেন, কোরআনুল কারীম পড়েন, দেখবেন আল্লাহ তাআলা অটোমেটিকলি আপনার উপরে শান্তি বর্ষণ করবেন। আপনি ডিপ্রেশনে ভুগছেন, কোরআনুল কারীম আপনি তেলাওয়াত করতে থাকেন, কোরআনের অনুবাদ ব্যাখ্যা পড়তে থাকেন, দেখবেন যে অটোমেটিকলি আপনি অন্তর থেকে একটা শান্তি অনুভব করছেন। কোরআনের মধ্যেই আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন? শান্তি এবং প্রশান্তি রেখে দিয়েছেন। যে বিষয়টি আল্লাহ তাআলা সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে উপদেশ, এবং অন্তরের মধ্যে যত ধরনের রোগ ব্যাধি আছে, এই রোগ ব্যাধিকে দূর করার জন্য এবং প্রতিষেধক হিসাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমটাকে অবতীর্ণ করেছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, জীবনের অন্য অন্য সময় কি করেছেন সেটা ভিন্ন বিষয় হতে পারে। আগামীতে আপনি যখনই টেনশনে ভোগ করছেন, টেনশনে আছেন, ডিপ্রেশনে আছেন, কিংবা কষ্টে আছেন, কিংবা যে কোনো ব্যথায় আপনি মনক্ষুণ্ণ হয়ে আছেন, আপনি যদি কোরআনুল কারীম পড়েন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার উপরে শান্তি বর্ষণ করবেন, আপনি অন্তর থেকেই একটা প্রশান্তি অনুভব করবেন। আল্লাহ তাআলার কথা কখনো মিথ্যে হতে পারে? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তাআলার কথার চেয়ে আর অন্য কারো কথা অধিক সত্য হতে পারে না। এই জন্য আপনি যখনই কোরআন পড়বেন, কোরআনের অনুবাদ ব্যাখ্যা পড়বেন, অটোমেটিকলি কি হৃদয় থেকে একটা প্রশান্তি অনুভব করবেন। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্য থেকে কোরআনের প্রতি ভালোবাসা এত গভীর ছিল। দেখেন হযরত আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন।
কোরআনুল কারীম তিলাওয়াত করছেন, কোরআনের মধ্যে এত মজা পেয়েছেন, এত শান্তি পেয়েছেন, এত প্রশান্তি পেয়েছেন, তার শত্রুরা হযরত আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি তীর নিক্ষেপ করেছেন। হযরত আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় তিনি তীরকে খুলে আবারও নামাজের মধ্যে মনোনিবেশ করেছেন। দ্বিতীয়বার আবারও তার শত্রুরা তীর নিক্ষেপ করেছেন। তিনি কোরআনের মধ্যে এত মজা পেয়েছেন, এত শান্তি পেয়েছেন, এভাবে তিনবার তার শত্রুরা তার উপরে তীর নিক্ষেপ করেছেন। তিনি তিনটি তীর নিক্ষেপ করে আবারও নামাজের মধ্যে মনোনিবেশ করেছেন। এটা কেন হয়েছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কোরআনের মধ্যে এত বেশি মজা পেয়েছেন, এত বেশি শান্তি পেয়েছেন, যা তারা অন্য কোথাও পেতেন না, যা তারা কি অন্য কোথাও পেতেন না। দেখেন, রমজানুল কারীমের মর্যাদা এবং সম্মান এই জন্যই যে আল্লাহ তাআলা এই মাসে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। রমজানের সম্মান এবং মর্যাদাটা এই জন্যই যে আল্লাহ তাআলা এই মাসে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। শবে কদরের মর্যাদা এই জন্যই যে এই রাত্রতেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। মক্কার মর্যাদা এই জন্যই যে আল্লাহ তাআলা মক্কার মধ্যে অনেক সূরা এবং অনেকগুলি আয়াত অবতীর্ণ করেছেন। মদিনার মর্যাদা এই জন্যই যে আল্লাহ তাআলা মদিনার মধ্যে অনেক সূরা এবং অনেক আয়াতকে অবতীর্ণ করেছেন। ঠিক তদ্রূপ আমরা কোরআনুল কারীম পড়ি, কোরআনের সাথে যে রেহেল আছে না, এই রেহেলের মর্যাদা এবং সম্মান এই জন্যই হয়েছে যে তার অ্যাটাচমেন্টটা কোরআনের সাথে হচ্ছে। রেহেলের মর্যাদা এবং সম্মানটা কেন হয়েছে? যে কোরআনের সাথে তার অ্যাটাচমেন্টটা বেশি। ঠিক তদ্রূপ কোরআনের উপর যে একটা কাপড় থাকে, এই কাপড়টাকে আমরা কেন সম্মান এবং শ্রদ্ধা করি? কারণ এই কোরআনের সাথেই এই কাপড়ের সম্পৃক্ততা আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, একজন ব্যক্তি কিংবা একজন মানুষের মর্যাদা এবং সম্মান ওই সময় হবে যখন একজন ব্যক্তি কোরআনুল কারীম শিখবে এবং অন্যকে শিখাবে। যে বিষয়টি সহিহ বুখারীর 5027 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। عن عثمان رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনুল কারীম শিখে এবং অন্যকে শিখায়। এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে প্রিয় নবীজি বলেছেন, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। তাহলে যারা কোরআন শিখে এবং অন্যকে শিখায় তারা পৃথিবীর মধ্যে কি সর্বোৎকৃষ্ট ব্যক্তি। হয়তো আপনার আমার দৃষ্টিতে হতে পারে যারা কোরআন শিখে তাদের অনেক দোষ ত্রুটি থাকতে পারে, আপনার কাছে মনে হতে পারে যে তারা ম্যানার বুঝে না, কোথায় কি করতে হয় কিছুই বুঝে না। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে যে সম্মান এবং মর্যাদা দিয়েছেন, যে শ্রেষ্ঠত্বতা দিয়েছেন, সেটা শুধু তারা কোরআন নিজেরা পড়ে এবং অন্যকে কোরআনুল কারীম শিখায়। বাস্তবিক জগতে তারা ম্যানার নাও বুঝতে পারে, ভদ্রতা এবং কোথায় কি করতে হয় এটা তারা নাও বুঝতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা কি অন্যদের চেয়ে আরও বেশি। কোরআন পড়লে সওয়াব কি হবে? দেখেন, সুনানুত তিরমিজির 2910 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله تعالى فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن حرف ولام حرف وميم حرف। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি মাত্র শব্দ পড়বে, একটি মাত্র হরফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 নেকি দান করবেন। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিফ লাম মিম
একটা শব্দ নয়, বরং আলিফ একটি শব্দ, লাম একটি শব্দ এবং মিম একটি শব্দ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম পড়ে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 30টি সওয়াব লিখে দিবেন। তাহলে আপনি চিন্তা করেন তো, 2-3 মিনিটে যদি আপনি 1 পৃষ্ঠা পড়েন, 1 পৃষ্ঠার মধ্যে কতগুলো শব্দ হবে? কয়েক শত শব্দ আছে। এটাকে যদি আপনি গুণ করেন তাহলে আপনি 1 পৃষ্ঠার মধ্যে কয়েক হাজার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দিবেন। সওয়াব অর্জন করাটা আল্লাহ তাআলা আমাদের জন্য কত ইজি করে দিয়েছেন, তারপরও আমাদের কোনো ধরনের এদিকে কোনো ভ্রক্ষেপ নাই। যারা ভালোভাবে কোরআনুল কারীম পড়তে পারেন আর যারা ভালোভাবে কোরআন পড়তে পারেন না, তাদের ব্যাপারে প্রিয় নবীজি কি বলেছেন, যেটি সহিহ মুসলিমের 798 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রিয় নবীজি বলেছেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যারা ভালোভাবে কোরআনুল কারীম পড়তে পারে তাদের মর্যাদা হচ্ছে অতি পুণ্যবান যারা ফেরেশতা আছে তাদের সঙ্গে, যারা ভালো কোরআন পড়তে পারে তারা তাদের সঙ্গে থাকবে। আর যারা কোরআন ভালোভাবে পড়তে পারে না, নিয়মিত ট্রাই করছে, চেষ্টা করছে, পরিশ্রম করছে, তাদের ব্যাপারে প্রিয় নবীজি বলেছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতা'তাউ বিহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। যারা কোরআন ভালোভাবে পড়তে পারছে না, নিয়মিত চেষ্টা করছে, একটু কষ্ট হচ্ছে, নবীজি বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ সওয়াব দিবেন। তবে এর জন্য শর্তটা কি? আপনাকে প্রতিনিয়ত কোরআনুল কারীম শেখার জন্য চেষ্টা করতে হবে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছেন, যেটি সূরাতুল কমারের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেছেন, আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। এই আয়াতে তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, পৃথিবীর মধ্যে অন্যান্য যে গ্রন্থগুলি আছে, স্বাভাবিকভাবে দেখবেন আপনি যদি কয়েক ঘন্টা পরিশ্রম করেন, 1 পৃষ্ঠা মুখস্থ করাটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হবে। এর বিপরীতে আপনি যদি ওই পরিশ্রমটাই কোরআনের পিছনে করেন তাহলে দেখবেন আপনি ইজিলি কোরআনুল কারীম মুখস্থ আপনার হয়ে যাবে, কিংবা কোরআনুল কারীম আপনি দ্রুত পড়তে পারছেন। তো আল্লাহ তাআলা সূরাতুল কমারের মধ্যে এই বিষয়টি 4 বার উল্লেখ করেছেন যে আমি উপদেশ গ্রহণের জন্য কোরআনুল কারীমটাকে সহজ করে দিয়েছি। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলেছেন, লাউ তাহুরাত কুলুবুনা মা শাবি'না মিন কালামি রাব্বিনা। তিনি বলেছেন, বাস্তবিক পক্ষেই আমাদের হৃদয়গুলি যদি পুত পবিত্র হতো তাহলে আল্লাহ তাআলার কালাম কোরআনুল কারীম থেকে আমরা কখনোই পরিতৃপ্ত হতাম না। যদি আমাদের হৃদয়গুলি পুত পবিত্র হতো তাহলে কোরআন পড়তে গিয়ে, কোরআনের প্রতি অ্যানালাইসিস করতে গিয়ে আমরা কখনোই কি হতাম না? পরিতৃপ্ত হতাম না। হয়তো আমাদের মধ্যে অনেকেই আছেন কোরআন পড়ছেন আরে বিরক্ত লেগে যাচ্ছে। এটা কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমাদের হৃদয়গুলি কি নয়? পরিষ্কার এবং পরিচ্ছন্ন নয়, পুত পবিত্র নয়, যার কারণে কোরআন পড়তে গিয়ে আমরা তৃপ্ত হচ্ছি না, প্রশান্তি পাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থাটা কেমন হতো দেখুন। রসুলের অবস্থা বর্ণনা দিতে গিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। তিনি মানুষদের মধ্য থেকে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। রসুল মানুষদের মধ্য থেকে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রসুল কেন দানশীল হতেন এর একটা রিজন বলেছেন, তিনি যখন জিবরিলের সাথে সাক্ষাৎ করতেন
তখন তার দান আরও বেশি বেড়ে যেত। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছেন, ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহু আল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রত্যেক রাত্রে কোরআনের অনুশীলন করতেন, রিহার্সেল করতেন। রাসূল কার সঙ্গে কোরআনের রিহার্সেল করতেন? স্বয়ং হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এমনকি রসুলের ইন্তিকালের পূর্ব মুহূর্তে যে রমজান ছিল, ওই রমজানে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তিনি আরও বেশি রিহার্সেল করতেন। দেখেন, রমজান মাস মূলত কোরআনুল কারীম অবতীর্ণের মাস। আমাদের আকাবির এবং আসলাফগণ যারা ছিলেন, আমি ইতিপূর্বে বলেছি, তারা এমনিতেই বড় হন নাই। তারা এমনিতেই কি হন নাই? বড় হন নাই। আমরা মনে করি, আরে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, মসজিদ মাদ্রাসায় কিছু দান সদকা করব, বাস এনাফ ফর মি। অথচ আমাদের আকাবির যারা ছিলেন, আসলাফগণ যারা ছিলেন, তারা তো এগুলি করতেনই। পাশাপাশি রমজান মাস যখন তাদের কাছে আসলো, তারা কোরআনুল কারীমের পিছনে এত বেশি সময় ব্যয় করতেন, যারা সারাটা বছর হাদিসের পিছনে সময় ব্যয় করতেন, কিন্তু রমজান মাস আসার সঙ্গে সঙ্গে হাদিস বাদ দিয়ে তারা কোরআনের প্রতি মনোনিবেশ করতেন। আমি কয়েকজন আসলাফদের এক্সাম্পল যদি আমি দিই, বিখ্যাত তাবেঈ হযরত আসওয়াদ ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বছরের অন্যান্য সময়ে মাত্র 6 দিনে কোরআনুল কারীম খতম করতেন, আর রমজান মাসে প্রতি 2 রাত্রে একবার কোরআনুল কারীম খতম করতেন। রমজানের প্রতি 2 রাত্রে কি করতেন? একবার কোরআনুল কারীম খতম করতেন। তার ব্যাপারে বর্ণিত হয়েছে, মাগরিব থেকে এশার মাঝামাঝি যে সময়টা আছে, এই সামান্য সময় তিনি বিশ্রাম নিতেন, এরপর সারা রাত্র তিনি ঘুমাতেন না। পুরো রমজান মাস এভাবেই তার চলেছে, যে বিষয়টি ইবনে হিব্বানের 4 নম্বর খণ্ডের 31 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত ইব্রাহিম নাখাঈ রাহিমাহুল্লাহ অন্যতম একজন মুহাদ্দিস ছিলেন। ইব্রাহিম নাখাঈ রাহিমাহুল্লাহর ব্যাপারে বর্ণিত হয়েছে, তিনি রমজান মাসে 3 দিনে 1 খতম কোরআনুল কারীম দিতেন। কয় দিনে? 3 দিনে এক খতম কোরআন দিতেন। শেষ দশকে 2 দিনে 1 খতম দিতেন। শেষ যে দশক আছে, এই শেষ দশকে কি করতেন? তিনি 2 দিনে খতম দিতেন। প্রসিদ্ধ মুহাদ্দিস কাতাদা ইবনে দিআমা রাহিমাহুল্লাহ, তার ব্যাপারে বর্ণিত হয়েছে, তিনি প্রতি 7 দিনে একবার কোরআনুল কারীম শেষ করতেন। রমজান মাসে প্রতি 3 দিনে একবার কোরআনুল কারীম শেষ করতেন। শেষ দশকে তিনি প্রতিদিন 1 খতম কোরআন শেষ করতেন। শেষ দশকে কি করতেন? প্রতিদিন 1 খতম কোরআন শেষ করতেন। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার ব্যাপারে বর্ণিত হয়েছে, রমজান মাস এলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআন তিলাওয়াতের জন্য সম্পূর্ণভাবে তিনি ফারেগ হয়ে যেতেন। স্বাভাবিক সময়ে তিনি প্রতিদিন 1 খতম কোরআনুল কারীম শেষ করতেন। রমজানের মধ্যে প্রতিদিন তিনি 2 খতম কোরআন শেষ করতেন। রমজানের মধ্যে তিনি কি করতেন? প্রতিদিন 2 খতম কোরআনুল কারীম শেষ করতেন। এভাবে ঈদুল ফিতরের রাত ও দিন সহ মাহে রমজানে তার 62 খতম কোরআন শেষ হয়ে যেত। একজন ইমাম কি এমনিতেই বড় হয়েছেন? তাদের আমলের বিষয় যদি আপনি জানেন, অবাক হয়ে যাবেন যে তারা উম্মতের জন্য এত এত কাজ করেছেন, পাশাপাশি তারা ইবাদত থেকে বিরত থাকেন নাই। এমন না যে ইবাদত থেকে বিরত থেকে অন্যান্য কাজগুলি করেছেন, ফিকহ লিখেছেন, হাদিসকে অ্যানালাইসিস করেছেন, বিষয়টি এমন নয়। অন্যান্য কাজগুলির পাশাপাশি তারা কি করেছেন? ইবাদতের মধ্যেও মনোনিবেশ করেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আমাদের আরেকজন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তার ব্যাপারে তিনি বর্ণিত হয়েছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ রমজান মাসে তিনি হাদিসের দরস প্রদান থেকে এবং অন্যান্য ওলামায়ে কেরামদের সাথে মিট করা থেকে বিরত থাকতেন। সারা বছর তিনি হাদিসের ক্লাস দিতেন, কিন্তু রমজান মাসে হাদিসের ক্লাস দেওয়া থেকে একেবারেই তিনি বিরত থাকতেন। তিনি কি করতেন? রমজান মাসে কোরআন তেলাওয়াতের মধ্যে তিনি মগ্ন থাকতেন। ইমাম আশ-শাফিঈ, তিনি আমাদের আরেকজন ইমাম, তিনি প্রতি মাসে 30 বার কোরআনুল কারীম খতম করতেন।
রমজান মাসে তিনিও 60 বার কোরআন খতম করতেন। রমজান মাসে তিনি কত খতম দিতেন? 60 বার খতম দিতেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আরেকজন ইমাম, মাহে রমজান মাসে তিনি বিভিন্নভাবে কোরআনুল কারীম খতম দিতেন। রমজানের প্রথম রাতের সূচনা হলো তার শিষ্যরা যারা আছে তার কাছে এসে একত্রিত হতো, তিনি তাদেরকে সাথে নিয়ে সালাত আদায় করতেন, প্রতি রাকাতে 20 আয়াত তিলাওয়াত করতেন, এভাবে একটি খতম পূর্ণ হতো। আবার সাহারির সময় তিনি কোরআনের অর্ধেক বা 1/3 পরিমাণ তিলাওয়াত করতেন। এভাবে সাহারির সময় প্রতি 3 রাতে 1 খতম তার সমাপ্ত হতো। শুধুমাত্র সাহারির সময় কি 3 রাতে 1 খতম কোরআনুল কারীম খতম হতো। তিনি বলতেন প্রত্যেক খতমের সময়টা হচ্ছে দোয়া কবুলের মুহূর্ত। এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন। প্রিয় ভাইয়েরা, আমরা যারা এখানে আছি কত কিছু শিখছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আরও যা কিছু আছে, দর্শন পড়ছি, এর পিছনে সময় ব্যয় করছি, কিন্তু কোরআনের পিছনে সময় দেওয়ার আমাদের সময় নেই। কোরআনের অর্থটা যে পড়ব এর পিছনে সময় দেওয়ার আমার কি নাই? সময় নেই। আমরা এত পরিমাণে ব্যস্ত, কোরআনটাকে যে শিখব, শিখার জন্য যে একটু অর্থ ব্যয় করব, এমন মনোমানসিকতা আমাদের মধ্যে নেই। অথচ দেখুন, এই দুনিয়ার মধ্যে একজন অফিসারের সম্মুখে যখন আমরা দাঁড়াই, তখন আমরা সর্বচেষ্টা করি তার সঙ্গে ভালোভাবে কথা বলতে এবং বিশুদ্ধ ভাষায় কথা বলতে। এর বিপরীতে আমরা যখন আমাদের রব, আমাদের রিজিক দাতা, আমাদের সম্মানের মালিক, আমাদের সব কিছুর মালিক, আমার রবের সম্মুখে আমরা যখন দাঁড়াই, তখন বিশুদ্ধভাবে নয় বরং অশুদ্ধতার সাথে কোরআনুল কারীম তিলাওয়াত করে আমরা রবের সম্মুখে দাঁড়িয়ে যাই। অথচ এর থেকে বড় আফসোসের বিষয় আর কি হতে পারে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব দেখুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস ব্যক্তিত্ব ছিলেন, ওই সময়ে মক্কার কাফের এবং মুশরিকরা উমরের কথা শুনে কম্পিত হতো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ঘর থেকে বেরিয়ে গেলেন। প্রতিমধ্যে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ করার পরে তিনি তার বোনের ঘরে গিয়েছেন। বোনের ঘরে যাওয়ার পরে কোরআনুল কারীমের সূরাত তাহার কয়েকটি আয়াত তিনি শুনেছেন। কয়েকটি আয়াত শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ডেঞ্জারাস পারসন, একজন ভয়ঙ্কর ব্যক্তির হৃদয়টা এমনভাবে বিগলিত হয়ে গেল, তিনি কেঁদে উঠলেন এবং বললেন, এটা মানুষের কথা কখনোই হতে পারে না। কোরআনুল কারীম এটা মানুষের কথা কখনোই হতে পারে না। যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শত্রু ছিলেন, পরবর্তীতে তিনি হয়েছেন ইসলামের শক্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলামের শত্রু ছিলেন, পরবর্তীতে কি হয়ে গিয়েছেন? ইসলামের শক্তি। এই জন্য প্রিয় ভাইয়েরা, এখনো যদি আপনি পৃথিবীর বিভিন্ন দিক দিগন্তে দেখেন, অমুসলিম থেকে যারা ইসলাম ধর্মে পরিবর্তন হচ্ছেন, ইসলাম ধর্মে ফিরে আসতেন, তারা মূলত 2টা কারণে ফিরে আসছেন। 1 নম্বর কারণ হচ্ছে তারা নিজেরা কোরআনুল কারীম পড়ছেন, কোরআনুল কারীমের অনুবাদ পড়ছেন, পরবর্তীতে তারা গবেষণা করছেন যে অন্যান্য ধর্মের গ্রন্থের চেয়ে এই কোরআনটা হচ্ছে সবচেয়ে ব্যতিক্রম ধর্মী একটি গ্রন্থ, যার কারণে তারা কোরআনুল কারীম পড়ে ইসলাম ধর্মে ফিরে আসছেন। 2 নম্বর আরেকটা বিষয় হচ্ছে তারা মুসলিমদের আচার এবং আচরণ দেখে ইসলাম ধর্মে ফিরে আসছেন। অথচ দেখুন, একজন অমুসলিম কোরআন পড়ে সে ইসলাম ধর্মে ফিরে আসছে। কিন্তু আমরা কত দুর্ভাগ্য, আমাদের কত দুর্ভাগ্য দেখুন, আমরা কোরআন শুনছি, মাঝে মাঝে যদিও কোরআনুল কারীম পড়ছি, কিন্তু কোরআনের প্রতি আমাদের যে গভীর ভালোবাসা হওয়া দরকার ছিল, কোরআনের সাথে যে আমাদের সম্পর্কটা হওয়া দরকার ছিল, এই সম্পর্কটা আমাদের নেই। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীম রমজান মাসে অবতীর্ণ করেছেন, এটা এমনিতেই অবতীর্ণ করেন। আপনি প্রতিদিন 5 মিনিট হলেও কোরআনের সাথে সম্পর্ক জোড়ান, দেখবেন আপনি যেখানেই থাকেন না কেন, আপনার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা অন্যরকম একটা প্রশান্তি নাজিল করবেন।
এই জন্য আমি আবারও আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ইতিপূর্বে যা হয়েছে হয়েছে, আমরা অন্তত নিয়ত করি যে এই রমজান থেকে আমরা ইনশাআল্লাহ কোরআনুল কারীম শিখবো ইনশাআল্লাহ। এবং যারা ইতিপূর্বে শিখেছেন তারা কোরআনুল কারীমের অনুবাদ করার চেষ্টা করবেন এবং কোরআনের যে ব্যাখ্যাগুলি আছে এগুলি বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের সাথে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি একটু সময় নিব।